শতাব্দীর 2024 সালের এই শেষ লগ্নে এসে যে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে একটা আন্তর্জাতিক হিন্দু ধর্ম ব্যবস্থা যেভাবেই হোক তোমরা সেটা প্রণয়ন করে আনো, তোমাদের ধর্মগ্রন্থের আলোকে। ইহুদিরা আনো, খ্রিস্টানরা আনো, বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনো, যে তোমাদের ধর্মগ্রন্থের মূলনীতির আলোকে পৃথিবীর অর্থ ব্যবস্থা, একবিংশ শতাব্দীর অর্থ ব্যবস্থা এভাবে চলা উচিত, একবিংশ শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা এভাবে চলা উচিত, একবিংশ শতাব্দীর একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত, একবিংশ শতাব্দীর একটি রাষ্ট্রের বার্ষিক রেভিনিউ কালেকশন কিভাবে হওয়া উচিত, একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় এক্সপেন্ডিচার কিভাবে হওয়া উচিত। এই শুধুমাত্র মূল নীতিগুলো কোন একটা ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের মূল গ্রন্থের নীতি থেকে শুধুমাত্র একটা ব্যবস্থা তোমরা সামনে আনো। আল্লাহর কসম খেয়ে বলি, 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এসে এই গোটা মহাবিশ্বের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে কোন ধর্ম যদি অর্থনীতির কোন সিস্টেম দিয়ে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, একমাত্র ধর্মীয় অর্থ ব্যবস্থার নাম ইসলামী অর্থ ব্যবস্থা। আমি তুলনামূলক বিশ্লেষণে গেলাম না যে কোনটা উত্তম কোনটা অনুত্তম, তুলনা তো পরে হবে, আগে তুমি একটা ব্যবস্থা দিবা, তারপরে তো তুলনা করব। আরে খেলা তো হবে, আরে খেলতে হলে তো দুই পক্ষ লাগবে। তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেলা সীমান্তের ওপারে, তোমার সাথে খেলা হবে কিভাবে? তুমি তো কোনো প্লেয়ার নামাও নাই, নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো, কে জিতে কে হারে। এখানে তো কোনো খেলোয়াড়ই নাই। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত 15 বছরের দণ্ড প্রতাপশালী সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে, ঠিক তদ্রূপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি চাওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়, দাও তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে, তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলে ইসলাম ওয়াকবার পাবে। অন্য কোন ধর্মাবলম্বীরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জন্য কোনো অর্থ ব্যবস্থা সাবমিটই করতে পারবে না। এটা কি আমি ঘরের কোনায় চুঙ্গা লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি? আমি বলে যাচ্ছি, সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে হাজার হাজার মানুষের মঞ্চে এই যে মিডিয়া আছে, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার এই বক্তব্য যাবে সারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে। আমার এই বক্তব্য থাকবে বহুকাল, বছরের পর বছর, যুগের পর যুগ। যতদিন বক্তব্য থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই, এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই। আরো বহু বছর পূর্ব থেকেই এই প্রসঙ্গে আলোচনা আসলেই আমরা এই চ্যালেঞ্জ ঘোষণা করছি। আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরা কোনোদিন বলে নাই যে হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা। কোনোদিন কোনো ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা। কোনোদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা আজ খ্রিস্টানদের কুক্ষিগত। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্ট ধর্মাবলম্বী। সারা দুনিয়ার নেতৃত্ব খ্রিস্টানদের হাতে। এত কিছু, সারা দুনিয়ার অর্থনীতি, সমস্ত শক্তি তাদের হাতে। তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সমরনীতি, সামরিক শক্তি সব তাদের হাতে। কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে? একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র অলমোস্ট সাবমিট করো, তুলনা করার দরকার নাই। তোমরা যদি সাবমিট করতে পারো, আমরা আমাদেরটা প্রত্যাহার করে তোমাদেরটাকে বিজয় ঘোষণা করব। পারবা না, আলহামদুলিল্লাহ পারবে না কেউ। এ কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা? এজন্যই আমরা বলতে পারি, কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে এ কথা স্পষ্টভাবে জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোন ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ কোনো নির্দেশনা নাই। দেখেন, অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আজকে।
এটা শুধু ফর এক্সাম্পল, দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা। বলেন তো, আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং নামে 9টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত। বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ডিপার্টমেন্ট, একটা শাখা আছে, একটা অধ্যায় অংশই আছে ইসলামী ব্যাংকিং এর জন্য নির্ধারিত। শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর এমন কোন দেশ আজ নাই যেই দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে। এটা ইউরোপে আছে, আমেরিকায় আছে, গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চলছে। ইসলামিক ব্যাংকিং, বলবেন যে ইসলামী ব্যাংকের মধ্যেও তো কত ঘাপলা আছে। আরে ভাই, ঘাপলা তো মানুষ করে, ঘাপলা তো ইসলাম করে না। ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন? ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই? কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন? কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন? ইহুদি ব্যাংক দেখেছেন? কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ বা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতিমালাই তো নাই। ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা? মুহতারাম হাজিরিন, কাজেই এটা এই জন্য বললাম কারণ এটা সবাই চোখে দেখতে পায়, এটা সবাই চোখে দেখতে পায়। সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোকে পরিচালনা করা সম্ভব। শুধু নট অনলি ফর মুসলিমস, শুধু মুসলমানদের জন্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে, যেই দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে হবে, তার যেই এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, সব থিওরিগুলোর মূল কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। এবং সেই নীতিমালার আলোকেই ইসলামিক বেত্তা যারা, ইসলামের যারা ফুকাহা, ইসলামের যারা মুফতি, ইসলামের যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ, তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা তারা প্রণয়ন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম, ঠিক তদ্রূপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে। বলবেন হুজুর, ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না? আমি বলবো যে না। অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপাঠক বলেন, অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি, যেই ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কিভাবে চলবে, একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা কিভাবে নির্বাচিত হবে, এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে নাই। ইসলামে আছে, আলহামদুলিল্লাহ। ইসলামে পরিষ্কার আছে, সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে, সেই নেতা নির্বাচিত হবে, তার নাম হবে খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তাকে কারা ভোট দিবে, কিভাবে তিনি নির্বাচিত হবেন, কিভাবে তার নির্বাচন বৈধ হবে, তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতা মাথা চাড়া দিয়ে উঠলে সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে, প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে খুলে খুলে বর্ণনা করে দেয়া আছে। মুহতারাম হাজিরিন, বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই? যদি থাকে বলেন, চ্যালেঞ্জ করলাম, আনেন যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে, তার নাম কি হবে হিন্দুরা বলুক। যে সেই সারা বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো। সেই বিশ্ব নেতার নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো। বলতে পারবা না। বললে তোমরা বানায় বলতে হবে তোমাদের ধর্মগ্রন্থে নাই। বিজেপি বলবে কংগ্রেস মানবে না, মোদি বলবে রাহুল মানবে না। কারণ মোদি বললে নিজেরটা বলবে, তার ধর্মগ্রন্থে নাই, নিজে আজকে বানায় বলতে হবে। রাহুল গান্ধী সেটা মানবে না। আর আমাদেরটা আমি
যেটা বলবো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস যেটা বলবে, জমিয়ত উলামা ইসলাম সেটাই বলবে, ইসলামী আন্দোলন সেটাই বলবে, জামাতে ইসলাম সেটাই বলবে, সারা দুনিয়ার সমস্ত ইসলামী দল এক কথা বলবে, ভিন্ন কোনো কথা কারো কাছ থেকে শুনবে না। মুহতারাম হাজিরিন, ইসলামী রাজনৈতিক ব্যবস্থাটা, ইসলামই যে একমাত্র রাজনীতির একটা ব্যবস্থা দিতে পারে, অন্য কোন ধর্ম যে কোনো রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন। একটা স্যাম্পল তো দিলাম, একটা মূল বিষয় দিলাম। দেখেন, রাজনীতির একটা মৌলিক প্রশ্ন হলো নেতা নির্বাচন হবে কিভাবে? কথা বলেন। আপনি আমাদের দেশের এই যে রাজনীতির সমস্ত সংকট থেকেই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে? কথা বলেন, ঠিক না বেঠিক? এটা নিয়েই তো 15 বছর চললো। তারা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, এরা বলে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস জানি না। এই চলতে আজ 15 বছর পরে তিনি বিতাড়িত হলেন। এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি রোডম্যাপ দেন, কবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন, নির্বাচন কমিশন দেন, সব কিছু দেন, তারপরে নির্বাচন দেন, তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন। এটা নিয়েই যত কামরাকাম। শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে দীর্ঘায়িত করে দেন। এ জাতির কপালে আর যেন কোনোদিন এমন দুর্দিন না আসে যে মানুষ চাইলেও কোরআনের সব কথা শুনতে পারবে না, কেউ চাইলেও কোরআনে পাকের সব কথাগুলো বলতে পারবে না। এমন দুর্দিন যেন এ জাতির কপালে আর না আসে। যাদের জন্য এই দুর্দিন এসেছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা আবার পাক্কা ইমানদার হয়ে, মুসলমান হয়ে, মুমিন হয়ে, কোরআনের পক্ষের হয়ে সমাজে ফিরে আসুক। তাদের জন্য আমাদের এই শুভকামনা রইল। মুহতারাম হাজিরিন, আপনারা বিভিন্নভাবে শুনেছেন এবং ঘোষক তিনি আমার ব্যাপারে বললেন, এবং বাস্তবিক অর্থেই আপনাদের এই প্রোগ্রামে, এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবো কিনা আমি নিজেও এই ব্যাপারে সন্দিহান ছিলাম। হঠাৎ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই সুচিকিৎসার উসিলায় আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সে ঐতিহাসিক আয়াতাংশ তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, যেটি কোরআনে পাকেরই শুধু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থের মধ্যে একটি অনন্য নজিরবিহীন আয়াত, যেই আয়াতের মতো আয়াত কোরআনের পূর্বেকার কোনো আসমানি গ্রন্থে নাজিল হয়নি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা হযরত ওমরের সাথে কোনো একটা আলোচনা প্রসঙ্গে বলল যে, খলিফা ওমর, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি তোমাদের কোরআনে নাজিল না হয়ে আমাদের তাওরাতে নাজিল হতো, সেই আয়াত নাজিল হওয়ার সৌভাগ্যবান তোমরা মুসলিম জাতি না হয়ে আমরা ইহুদি জাতি যদি হতাম, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে এই আয়াতটি যেই দিন নাজিল হতো, যেই দিন নাজিল হয়েছে, সেই নাজিল হওয়ার দিবসটিকে আমরা জাতীয়ভাবে, ধর্মীয়ভাবে আমাদের জাতীয় দিবস হিসেবে আমরা উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের ব্যাপারে তোমরা এই কথা বলছো? তখন তারা ইন্ডিকেট করলো যে কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের এই অংশ বিশেষ, যেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে এখানে তিনটি ঘোষণা দিয়েছেন ইসলাম ধর্ম সম্পর্কে। প্রথম কথা আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের দ্বীন পরিপূর্ণ হওয়ার মাধ্যমে তোমাদের উপর আমি আল্লাহর নেয়ামত যা দেওয়ার ছিল সেটাও পূর্ণতায় পৌঁছে গেল। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপর আমি আল্লাহ আমার স্যাটিসফ্যাকশন, আমি আল্লাহ আমার সন্তুষ্টি, আমার তৃপ্তির ঘোষণা দিয়ে দিলাম যে আমি আল্লাহ নিজে সৃষ্টিকর্তা হিসেবে আজকে পরিতৃপ্ত হয়ে গেলাম যে আমি যেই জীবন ব্যবস্থাটা মানব জাতিকে দিতে চেয়েছি সেই জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে আর কিয়ামত পর্যন্ত কোনো অসম্পূর্ণতা নেই, আর কোনো কিছু নতুন করে এখানে ইনক্লুড করবার, অন্তর্ভুক্ত করবার অথবা কোনো কিছু এখান থেকে মাইনাস করবার প্রয়োজন পড়বে না। এবং এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে আজ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানরা হয়তো বিষয়টা অনুধাবন করতে পারি নাই যে কত বড় ঘোষণা আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামতের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। ইহুদিরা এটা বুঝতে পেরেছিল, ইহুদিরা উপলব্ধি করতে পেরেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণার মধ্য দিয়ে ইসলামকে কোন উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এমন এক উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন যেই পর্যন্ত পূর্বেকার কোনো ধর্ম পৌঁছতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোনো জীবন ব্যবস্থা তার উচ্চতায় পৌঁছাতো দূরের কথা, তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। যখন ইহুদিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলল, প্রতি উত্তরে তিনি বললেন যে দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আল্লাহ পাক আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, যেই ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো জাতিকে আল্লাহ দেননি, ঠিক তদ্রূপ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আরেকটা পার্থক্য হলো এই যে তোমাদের যে কোনো বিষয় উদযাপন করার জন্য তোমাদের নিজেদের নির্ধারণ করতে হয়, আর আমাদের আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তার বরকতে আল্লাহ আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন। সেটা হলো কোনটা আমরা উদযাপন করব, কিভাবে উদযাপন করব, সেটাও আল্লাহ আমাদের নির্ধারণ করার অপেক্ষায় থাকেন না, বরং আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদের জন্য উদযাপন করার আয়োজনটাও করে দেন। তোমরা তো বলছো যে এই আয়াত নাজিল হওয়ার দিবসকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা সেই দিনটাকে জাতীয় উৎসব হিসেবে পালন করতা। এবার শুনো যে এই আয়াতটা আমাদের জন্য যেদিন নাজিল হয়েছিল সেই দিনটা কেমন ছিল। সেই দিনটা ছিল সপ্তাহের 7 দিনের মধ্যে সেরা দিন, ইয়াউমুল জুমআ। সেই দিনটা ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন, ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 দিন, 9 তারিখের দিন। সেই দিনটা ছিল এমন একটা সময়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ের একটা গোল্ডেন মোমেন্ট, একটা সোনালী সময়, স্মরণীয় সময়, নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তকে আল্লাহ পাক নির্বাচন করে নিয়েছিলেন সেই আয়াতটি নাজিল করার জন্য। এবং সেটা এমন একটা জায়গায় অবতীর্ণ হয়েছিল, এই ভূপৃষ্ঠের মধ্যে কোনো কোনো বিবেচনায় সেই জায়গা থেকে উত্তম আর কোনো জায়গা হতে পারে না। সেটি হলো আল্লাহর নবী যখন বিদায় হজের সময় আরাফার ময়দানে উকুফরত অবস্থায় জাবালে রহমতের উপর আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন, আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফার উকুফরত অবস্থায় জাবালে রহমতের উপর আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। কাজেই আমরা আর কি উদযাপন করব? পৃথিবীতে এর চেয়ে কোনো শ্রেষ্ঠ দিন তো আর হতেই পারে না। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফা। বছরের 360 রাতের মধ্যে
শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদর, আর 360টা দিবসের মধ্যে শ্রেষ্ঠতম দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। সেই দিনকেই আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করার জন্য নির্বাচন করেছেন। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতটিকে এমন একটা দিন নাজিল করেছেন যেই দিন এই বিশ্ববাসীর সামনে ইসলামের সর্বোচ্চ বিজয়ের যে আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছিল। আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করে পবিত্র মক্কাকে সমস্ত শিরক জাহিলিয়াত থেকে মুক্ত করেছেন। পবিত্র মক্কার প্রতি ইঞ্চি মাটিকে সমস্ত মূর্তি এবং শিরকি সংস্কৃতি থেকে মুক্ত করেছেন। 1 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কাকে পবিত্র করেছেন। পুত পবিত্র করার পর আল্লাহর নবী তার 23 বছরের জীবন দিয়ে গড়া সাহাবায়ে কেরামের পবিত্র জামাতের পূর্ণ সদস্যদেরকে নিয়ে মক্কার দিকে তিনি হজের সফর করেছেন। সেই হজের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন। আরাফার মাঠে জাবালের রহমতের উপর উকুফরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে ইসলামের ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণ মুহূর্তে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি দান করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভাই, আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে যদি এমনিতেই কোনো ভালো কোনো নিয়ামত পাওয়া যায় তো মানুষ সেটা পায়ে ঠেলে দেয়। মানুষের মাগনা পাইলে মানুষের কাছে কদর হয় না, দাম হয় না, মূল্য হয় না। এমনিতে আমরা পেয়েছি ইসলাম নামক সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এটা পাওয়ার পরে মুসলিম জাতি যদি এর কদর বুঝতে না পারে, তারা যদি এর মূল্য বুঝতে না পারে, তাহলে এই জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। পরম আশ্চর্যের ব্যাপার হলো এই মুসলমানদের ঘরে 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 আজ এমন পোড়া কপালি অসংখ্য অগণিত যারা ইসলামের ঘরে জন্ম নিয়েও ইসলামের সৌন্দর্য বুঝতে পারে না। ইসলামের ঘরে জন্ম নিয়েও ইসলামের শ্রেষ্ঠত্ব অনুধাবন করার মতো চিন্তা শক্তি, বোধ শক্তি তাদের নাই। ইসলামের অনন্য সৌন্দর্য দেখার মতো দৃষ্টি শক্তি তাদের নাই। ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার মতো হৃদয় তাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অন্তর্চক্ষুকে বধির করে দিয়েছেন, অন্ধ করে দিয়েছেন। তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ বধির করে দিয়েছেন। হৃদয়গুলোতে আল্লাহ পাক তালাবদ্ধ করে দিয়েছেন। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না। ইসলামের এই যে শ্রেষ্ঠত্ব, যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? আমি আজকে এই বিষয়টায় একটু আলোকপাত করব। আপনারা ধৈর্য সহ শুনবেন। স্লোগান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবেন না। স্লোগান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবেন না। স্লোগান দেওয়ার আলোচনা সবসময় করি। আজকেও হয়তো শেষ দিকে যদি আমার আলোচনা সেই পর্যন্ত যায়, স্লোগান দেওয়ার মতো কিছু কথাও হবে। কিন্তু এর আগ পর্যন্ত বুঝবার মতো ধীর সুস্থে শান্ত চিত্তে কিছু কথা বলবার মতো সময় সকাল রাত 10টার মধ্যে আমাকে দিয়ে দিছে মাহফিলে। এই জন্য আমি আল কোরআন ফাউন্ডেশনের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সব সময় তো আমার কপালে 11টার পরে আপনার সময় জুটান, যখন মানুষ অস্থির থাকে শুধু স্লোগান দেওয়ার জন্য, তখন আর ধৈর্য সহকারে কোনো কথা শুনবার মতো মানুষের ধৈর্য থাকে না। তো ভাই, ইসলামের এই যে সৌন্দর্য, অনন্যতা, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের একটা অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণাঙ্গতা। বলেন সবাই, ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলাম যে পরিপূর্ণ, এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হলো ইসলামের পরিপূর্ণতা। এই ইসলামের পরিপূর্ণতার অর্থ কি? ইসলামের পরিপূর্ণতার দুটো দিক। একটা হলো একজন ব্যক্তি মানুষের জীবনে তার দোলনা থেকে তার কবর পর্যন্ত তার জীবনে যা কিছুর প্রয়োজন হয় প্রত্যেকটি বিষয়ে ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কি করতে পারবে, কি করতে পারবে না, কোনটা করা উত্তম, কোনটা করা অনুত্তম,
কোনটা করার অনুমতি আছে, কোনটা করা প্রহিবিটেড, কোনটা নিষিদ্ধ, সব বিষয়ে খোলাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এখানে কোনো কিছুই নতুন করে অন্তর্ভুক্ত করার যেমন সুযোগ নাই, ইসলাম থেকে কোনো কিছু মাইনাস করারও সুযোগ নাই। ইসলামের এই পূর্ণতার গুরুত্বপূর্ণ দুটো দিক হলো, একটা দিক ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ব্যক্তি জীবন, তার পরিবার জীবন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, পূর্ণাঙ্গ একটা দিক নির্দেশনা রয়েছে, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে মানব জীবনের অর্থনৈতিক কার্যকলাপ সংক্রান্ত যত নির্দেশনার প্রয়োজন, ইসলামের মধ্যে একটা পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থার নির্দেশনা রয়েছে। ঠিক তদ্রূপ মানব জীবনে সমাজ পরিচালনা করবার জন্য, একটা গোষ্ঠী পরিচালনা করার জন্য, একটা জাতিকে পরিচালনা করার জন্য যে পলিটিক্যাল সিস্টেম প্রয়োজন, যে রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন, কারণ রাজনৈতিক কোনো ব্যবস্থা না থাকলে বহু মানুষের কোনো একটা গোষ্ঠীকে পরিচালনা করা সম্ভব নয়। একটা নেতৃত্ব থাকতে হয়, সেই নেতৃত্বের অধীনে শত মানুষ, হাজার মানুষ, লক্ষ মানুষ একটা কমান্ডের অধীনে পরিচালিত হবে। সেখানে কোনো মানুষের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে যে আক্রমণকারী, যে অন্যায়কারী, তার বিচার হবে, যে অধিকার বঞ্চিত তার অধিকারকে আদায় করা হবে। এইরকম একটা ব্যবস্থাপনা ছাড়া পৃথিবীতে কোনো জাতি, গোষ্ঠী, কোনো সম্মিলিত জনগোষ্ঠী পরিচালিত হতে পারে না। এই জন্য মানুষের ফিতরি যেই চাহিদা, জন্মগত চাহিদা, স্বভাবগত যে চাহিদা, সেটা হলো একটা জনগোষ্ঠী পরিচালিত হতে হলে একটা পলিটিক্যাল সিস্টেম প্রয়োজন, একটা রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। এই রাজনৈতিক ব্যবস্থা ছাড়া পৃথিবীতে কোনো কালে কোনো জাতি পরিচালিত হতে পারে নাই। এমনকি যদি কোনো ডাকাত গোষ্ঠী, কোনো অন্যায়কারী গোষ্ঠী, অপরাধী গোষ্ঠী, তারাও যদি সম্মিলিতভাবে কোনো কাজ করতে চায়, তাদের মধ্যে একটা নেতৃত্বের প্রয়োজন হয়। নেতৃত্ব প্রতিষ্ঠিত না হলে একটা ডাকাত গোষ্ঠীও তাদের ডাকাতির কাজ পরিপূর্ণভাবে পালন করতে পারে না। একটা সন্ত্রাসী গোষ্ঠীও যদি তাদের সন্ত্রাসের কাজ পরিচালনা করতে চায়, তাহলে তাদের মধ্যে নেতৃত্ব ছাড়া, কমান্ড ছাড়া এবং একটা শৃঙ্খলা ছাড়া সেই সন্ত্রাসী গোষ্ঠীও তাদের সন্ত্রাসী কাজ সুচারুরূপে পরিচালনা করতে পারে না। ডাকাতরা ডাকাতি করতে হলে নেতৃত্বের প্রয়োজন হয়, সন্ত্রাসীরা সন্ত্রাস করতে হলে নেতৃত্বের প্রয়োজন হয়। সন্ত্রাসকে নির্মূল করতে হলেও আপনাকে একটা নেতৃত্বের প্রয়োজন হবে। অকল্যাণ করতে হলে যেরকম নেতৃত্ব ছাড়া একটা গোষ্ঠী সম্মিলিতভাবে কোনো অকল্যাণ করতে পারে না, সেই অকল্যাণকে রোধ করে আপনি যদি কোনো একটা কল্যাণকে প্রতিষ্ঠা করতে চান, নেতৃত্ব নির্বাচন করা ছাড়া, একটা নেতৃত্বের অধীনে সম্মিলিত হওয়া ছাড়া কোনো একটা কল্যাণ জাতির মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে প্রতিষ্ঠিত করা কশ্চিনকালেও সম্ভব নয়। এই যে মানুষের স্বভাবজাত চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পূর্ববর্তী যুগে, ইসলামের পূর্ববর্তী যুগগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোনো সিস্টেম দেন নাই, বরং আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেতা নির্বাচন করে দিতেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিস বর্ণিত হয়, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী প্রেরিত হতেন। নবী আল্লাহ নিজে সিলেক্ট করতেন, কোন ইলেকশনের মাধ্যমে নবী নির্বাচিত হতেন না, বরং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে, নির্ধারণের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করতেন। আল্লাহ যাকে নবুয়ত দান করতেন, যেই জাতির জন্য আল্লাহ যাকে নবী হিসেবে প্রেরণ করতেন, সেই জাতির জন্য, সেই জনগোষ্ঠীর জন্য, সেই জনপদের জন্য তিনি নেতা হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকতেন। তিনি হতেন আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহর প্রতিনিধি। এই জন্য প্রত্যেক নবীকে যেরকম বলা হতো নবিউল্লাহ, কোন কোন নবীকে বলা হতো রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর আর একটা অভিন্ন উপাধি ছিল খলিফাতুল্লাহ। প্রত্যেক
নবী আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতেন, প্রত্যেক নবী আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতেন, মানে আল্লাহর প্রতিনিধি হতেন। অর্থাৎ নেতা কে হবে এটা আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপর ইলেকশনের দায়িত্ব না দিয়ে আল্লাহ নিজে সিলেকশনের মাধ্যমে নেতা নির্ধারণ করে দিতেন। আল্লাহ নবী বলতেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড সর্বশেষ নেতা, আমার পরে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নেতা আর হবে না, এবার সামনে তোমাদেরকে ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। কথাটা বুঝেন, আল্লাহর পক্ষ থেকে শেষ নবী সর্বশেষ সিলেক্টেড নেতা, সর্বশেষ সিলেক্টেড নেতা দুনিয়াতে অতিক্রান্ত হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিভাবে পরিচালিত হবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর মাধ্যমে একটা ইলেকশন পদ্ধতি দিয়েছেন। এর আগ পর্যন্ত আল্লাহ নিজে সিলেকশন করেছেন। শেষ নবী চলে যাওয়ার পর এই দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি যোগাযোগের যে বন্দোবস্ত সেটা কাট আপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সরাসরি দুনিয়ার মানব জাতির প্রতি আর কোনো ওহী আসবে না, আর কোনো নির্দেশনা আসবে না। যা দেওয়ার শেষ নবীকে দিয়ে দিয়েছেন, শেষ নবী সবকিছু বলে দিয়ে গিয়েছেন, একটা সিস্টেম দিয়ে গিয়েছেন। সেই সিস্টেমের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত মানব জাতির এই যে একটা ফিতরি ব্যবস্থা, একটা ফিতরি তাকাজা, তার যে স্বভাবজাত একটা চাহিদা, যে একটা নেতৃত্ব নির্বাচন করে একটা সিস্টেমের মাধ্যমে বিশ্বকে পরিচালনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলেকশন পদ্ধতি এবং তার নীতিমালা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে সেট আপ করে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এখন আর আমার সিলেকশনের প্রয়োজন হবে না, এখন থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রদত্ত ইলেকশন পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং সেই নেতা কিভাবে দুনিয়াবাসীকে পরিচালনা করবে আমি আল্লাহ তার নীতিমালা নির্ধারণ করে দিয়েছি। আমার দেওয়া নীতিমালার আলোকে তোমাদের পক্ষ থেকে আমার দেওয়া পদ্ধতির আলোকে নির্বাচিত নেতা দুনিয়াবাসীকে পরিচালনা করবে। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমি আবার ওই কথার দিকে ফিরে আসছি, ইসলামের অনন্যতা, ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা। ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা বা পূর্ণাঙ্গতা। আর ইসলামের এই পূর্ণাঙ্গতার অনেক দিক রয়েছে আলোচনা করবার। আজকের এই প্রেক্ষাপটে শুধুমাত্র দুটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, ইন্ডিকেট করলাম, পয়েন্ট আউট করলাম। একটা হলো ইসলামের অর্থ ব্যবস্থা, আর একটা হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মে যেরকম একজন মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করবে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে, পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। আপনি যদি সুবহে সাদেকের সময় আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর ইসলাম এখন আমাকে কি বলে, আমি বলবো ইসলাম তোমাকে বলে ঘুম থেকে উঠে তুমি ফজরের নামাজ আদায় করো। এরপরে যদি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন যে এবার আমার প্রতি নির্দেশনা কি, ইসলাম বলবে যে তুমি জোহর পর্যন্ত রিল্যাক্সে থাকো, যখন সূর্য দ্বিপ্রহর পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তোমার প্রতি নির্দেশনা চলে আসবে জোহরের নামাজ আদায় করো, এরপরে নির্দেশনা চলে আসবে আসরের নামাজ আদায় করো, এরপরে নির্দেশনা চলে আসবে মাগরিব, এরপরে এশার নামাজ আদায় করো, এরপরে আবার ফজর পর্যন্ত তুমি বিশ্রাম নাও। ইসলামের পক্ষ থেকে প্রতিটি মানুষের প্রতি প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহ দিয়ে রেখেছেন। শুধু নামাজের নয়, বছর ঘুরে রমজান মাস আসলে সারা মাস রোজা রাখো, তোমার সম্পদের মালিকানা থাকলে যাকাত দাও, জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করতে হজে যাও। এভাবে পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইবাদত সংক্রান্ত বিষয়ে। ইসলাম যেরকম মানুষকে তার ইবাদত কিভাবে করতে হবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, ঠিক তদ্রূপ ইসলাম নির্দেশনা দিয়েছে তুমি তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি তোমার অর্থনৈতিক লেনদেন কিভাবে পরিচালনা করবে। কারো কাছ থেকে যদি তুমি কোনো লোন নিতে হয়, ঋণ নিতে হয়, সেই ঋণটা কিভাবে নিবে, সেই ঋণটা যদি আবার তোমাকে ফেরত দিতে হয় কিভাবে তুমি ফেরত দিবে। তুমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে তুমি যদি শেয়ারিং ব্যবসা করতে চাও,
একজনের অর্থ আরেকজনের শ্রম, কিভাবে সেই তুমি শেয়ারিংটা করবা। অথবা দুইজন যদি পুঁজি বিনিয়োগ করে তুমি যদি কোম্পানির সিস্টেমে ব্যবসা করতে চাও, আমিও পুঁজি দিলাম তুমিও পুঁজি দিলা, দুইজন আবার পরিশ্রম করব, শেয়ারিং বিজনেস কিভাবে করবা, পরিপূর্ণ নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এবং এই সকল সিস্টেমকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীব্যাপী যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে, সেই ব্যাংকিং ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হিসেবে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, ইসলামী ব্যাংকিং এর মূলনীতির আলোকে আজকের একবিংশ শতাব্দীর সারা দুনিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্ত কার্যক্রমকে পরিচালনা শুধু নয়, নিয়ন্ত্রণ করার মতো নির্ভুল একমাত্র ব্যবস্থা ইসলাম দিয়েছে, পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। আমি শুধু আপনাদের বুঝাবার জন্য আমি এটা বলছি, কারণ আমি যখনই ইসলামকে নিয়ে আলোচনা করি তখন আমাদের অনেক ভাইয়ের মধ্যে এমনকি অনেক সরল প্রাণ অনবহিত, আমি অজ্ঞ বললাম না, অজ্ঞ বললে অনেকে মাইন্ড করবেন যে আমাদেরকে মূর্খ বললেন, আমি বললাম অনবহিত, জানেন না, খবর পান নাই। বহু মানুষ আছে অনেক জানেন কিন্তু ইসলাম সম্পর্কে জানার সুযোগ আপনার হয় নাই। অনেক পড়াশোনা করেছেন, ইসলাম নিয়ে পড়বার মতো সময় আপনি পান নাই। আপনি অনেককে জেনেছেন কিন্তু আপনার মালিকের বিধান জানবার মতো সুযোগ আপনার হয় নাই। এজন্য আমি আপনাকে খুব কোনো দোষ দিচ্ছি না, মূর্খও বলছি না, আপনাকে অজ্ঞও বলছি না, কিন্তু অন্তত অনবহিত তো আমাকে বলতেই হবে। তারা মনে করে যে যারা অর্থনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, স্বাভাবিকভাবেই যে ইসলাম ধর্মের অনুসারী, সে যদি অর্থনীতিতে ইসলামকে অনুসরণ করতে চায় তাহলে একজন হিন্দুও তার ধর্মের আলোকে অর্থনীতিতে হিন্দু ধর্ম ব্যবস্থা চাইতে পারে, একজন খ্রিস্টান অর্থনীতিতে তার খ্রিস্ট অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন বৌদ্ধ তার অর্থনীতিতে বৌদ্ধ অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন ইহুদি তার অর্থনীতিতে ইহুদি অর্থ ব্যবস্থা চাইতে পারে। আমি তর্কের খাতিরে মানলাম, ঠিক আছে, তাহলে আমি যেরকম মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম অর্থনীতিতে ইসলামী অর্থ ব্যবস্থা আমি চাইতে পারি, অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুসরণকারী হিসেবে নিজ নিজ ধর্মীয় অর্থ ব্যবস্থা সে চাইতে পারে, ঠিক আছে, এক্ষেত্রে সমতা যদি চাইতে পারে তাহলে এবার আমার দ্বিতীয় কথা থাকবে, ঠিক আছে, আমার ইসলাম অনুযায়ী আমি কিভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করব, আমার সমাজে কিভাবে আমি অর্থ চালাবো, আমার রাষ্ট্রের মধ্যে আমি কিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা চালাবো, সারা দুনিয়ার বর্তমান 700 কোটি মানুষের অর্থনৈতিক সব সমস্যার সমাধান ইসলামের আলোকে আমি কিভাবে দিব, তার পূর্ণাঙ্গ রূপরেখা আমি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারবো। এবার আমি পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়ব পৃথিবীতে অন্য সবগুলো ধর্মাবলম্বীদেরকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উল্লেখযোগ্য 4টি, অর্থাৎ রাজনীতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোয়েশ্চেন হলো যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে হুজুর নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে শতভাগ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যে নির্ভুল পদ্ধতি দিয়েছে পৃথিবীর কোন সিস্টেম সেটা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। আরে অন্য কোন ধর্মের মধ্যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় একজন নেতা নির্বাচন করার কোন পদ্ধতি তো বর্ণনাই নাই। ভুল বা শুদ্ধ তো পরের কথা, উত্তম বা অনুত্তম সেটা তো পরের প্রশ্ন, কোন পদ্ধতিই নাই তোমার কাছে যে তুমি যে বলবা যে হ্যাঁ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সারা পৃথিবীতে একজন নেতা এভাবে নির্বাচন হবে। হিন্দু ধর্মে তার কোনো পদ্ধতি নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, শিখ ধর্মে নাই, কোনো ধর্মেই নাই, থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে। অন্য ধর্মগুলোতে নাই কেন, ইসলামে আছে কেন? কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম, ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম। অন্য সব ধর্ম হলো শুধু একটা কিছু বিধিবদ্ধ আনুষ্ঠানিক
শুধুমাত্র পূজা অর্চনার নাম, শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগীর সমষ্টি হলো অন্য সবগুলো ধর্ম। আর ইসলাম একমাত্র ধর্ম, শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের সমষ্টির নাম ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যেরকম ইবাদতের কথা বলে, ইসলাম ধর্ম ব্যবসা বাণিজ্যের কথা বলে, ইসলাম ধর্ম রাষ্ট্র রাজনীতির কথা বলে, ইসলাম ধর্ম আসমান থেকে জমিন পর্যন্ত বলে, আসমানের উপরেরটাও বলে, জমিনের নিচেরটাও বলে, মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ইসলাম বলে। তাহলে একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমি তুলনা করলাম যে নেতা নির্বাচন করবার ব্যবস্থা ইসলামে আছে। শুধু আমাদের সোসাইটির নেতা নয়, হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী নেতা কে হবে তার নির্বাচন পদ্ধতি ইসলামের মধ্যে আছে। কিন্তু বিশ্ব ব্যবস্থায় নেতা কিভাবে নির্বাচিত হবে অন্য কোনো ধর্মের মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের দিক নির্দেশনা নাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, দেখেন আপনার কথাগুলি বুঝবেন, লক্ষ্য করে বুঝবেন। যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কারো উপরে গায়ের জোরে কথা বলি না আমরা। আমার আদর্শ আমি তোমার উপর গায়ের জোরে চাপিয়ে দেওয়া, এটা আমার ইসলামের শিক্ষা নয়। লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। ইসলাম গ্রহণ করবার জন্য কোনদিন কারো বুকের উপর গিয়ে পিস্তল ঠেকিয়ে বলতে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জয় শ্রীরাম বলার জন্য যেরকম তোমরা আমার ভাইদের কাঁধের উপর তরবারি উত্তোলন করো, জয় শ্রীরাম না বলবার অপরাধে তোমরা যেভাবে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করো, ইসলাম কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবার জন্য কোশ্চিন কালো কারো ঘাড়ে তরবারি ধারণ করে নাই, ঘাড়ে তরবারি ধারণ করবার পারমিশনও নাই। আরেকটা স্যাম্পল, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি। এই যে মনে করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী কোনো জাতি পরিচালিত হয়, কোন রাষ্ট্র এবং সমাজ যদি ইসলামী রাজনৈতিক দর্শন অনুযায়ী পরিচালিত হয়, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে যে এই রাষ্ট্রে কি শুধু মুসলিমরাই থাকবে না অমুসলিমরাও থাকতে পারবে? এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা পরিচালিত, ইসলামী আইন আদালতের দ্বারা পরিচালিত রাষ্ট্রে যেভাবে মুসলিমরা থাকবে, যে কোনো অমুসলিম এই রাষ্ট্রে সমানভাবে থাকতে পারবে। এখানে হিন্দুরা থাকতে পারবে, এখানে খ্রিস্টানরা থাকতে পারবে, এখানে বৌদ্ধরা থাকতে পারবে, এখানে ইহুদিরা থাকতে পারবে। প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকতে পারবে। শুধু ধর্মীয় স্বাধীনতা নয়, বরং ধর্ম পালনের শতভাগ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে। বলবেন অন্য ধর্মাবলম্বীরাও যদি এই কথা বলে যে হ্যাঁ হিন্দু ধর্মের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে মুসলিমরা থাকতে পারবে, আমি বলবো ঠিক আছে, তোমার কথাটুকু মেনে নিলাম। এবার তুমি ধর্মগ্রন্থ থেকে, তোমার মুখ থেকে নয়, মোদির মুখ থেকে নয়, অমিত শাহর মুখ থেকে নয়, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মুখ থেকে নয়, আমরা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্সে জানতে চাই। বলো হিন্দু রাষ্ট্রে মুসলিমের কি অধিকার, বলো তোমার ধর্মগ্রন্থের আলোকে তুমি বলো একজন মুসলমানের অর্থনৈতিক কি নিরাপত্তা থাকবে, বলো তোমার ধর্ম কি বলেছে। তুমি বলো তোমার ধর্মগ্রন্থে কি বলেছে একজন মুসলমানের পারিবারিক নিরাপত্তা কিভাবে থাকবে। তুমি বলো তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিমের ধর্মীয় নিরাপত্তার বিষয়ে তোমার ধর্ম কি বলে। কোনো কথা বলতে পারবে না, কোনো জবাব নাই, কারণ এই বিষয়ে তাদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই। এই বিষয়ে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই, ইহুদিদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই। আর যদি বলেন আল কোরআনের কথা, আর যদি বলেন আমাদের নবীর সুন্নাহর কথা, আলহামদুলিল্লাহ
আল্লাহর নবীর হাদিসের যে কোনো কিতাব খুলেন, সেই কিতাবের মধ্যে একটা নয় একাধিক অধ্যায় পাবেন কিভাবে অমুসলিমদের অর্থনৈতিক ব্যবস্থা হবে, কিভাবে অমুসলিমদের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমদের ধর্মীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমরা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি কিভাবে হবে, মুসলমান অপরাধীর সাজা কি হবে, অমুসলিম অপরাধীর কি সাজা হবে, মুসলিম অপরাধী কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে আর অমুসলিম নাগরিক কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে, মুসলিমরা যাকাত দিবে, অমুসলিমরা জিজিয়া দিবে। প্রত্যেকটা বিষয় এমন স্পষ্টভাবে বর্ণনা ইসলাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির পক্ষ থেকে নতুন কিছু বলবার প্রয়োজন নাই। আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্লোগান দিবেন। ইসকনের গুন্ডাদের আলোচনা অন্য জায়গায়, এখানে আমার আলোচনা চলছে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা হলো এটা যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে একমাত্র রাজনৈতিক সিস্টেম আছে, অন্য কোনো ধর্মের রাজনৈতিক সিস্টেম নাই। আমি দুটো কথা বললাম, এই দুটো প্রশ্ন শুধু প্রশ্ন নয়, চ্যালেঞ্জ হিসেবে থাকলো, শুধু মুসলমানদের কাছে নয়, সকল ধর্মাবলম্বীদের কাছে থাকলো, শুধু সিলেটের অমুসলিমদের কাছে নয়, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, ভারতের এবং সারা বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই দুটো প্রশ্ন থাকলো। কিভাবে বিশ্ব নেতা নির্বাচিত হবে, ধর্মগ্রন্থের রেফারেন্সে ধর্মীয় সিস্টেম তোমরা দেখাও। কিভাবে তোমাদের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে মুসলিম নাগরিকদের অধিকার কিভাবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের কাছে দাও। তোমরা দিতে পারবে না, আমরা 1400 বছর ধরে সারা দুনিয়াতে শুধুমাত্র তার থিওরি দেই নাই, বরং আমরা 1000 বছর পর্যন্ত তার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা বিশ্ববাসীর সামনে আমরা উপহার দিয়েছি। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, মূল প্রশ্ন হলো এই কথাগুলো আমি আলোচনা করলাম আরেকটা কথা বলবার জন্য যেই কথাটা আজকে আমাদের মীমাংসা হওয়া প্রয়োজন। আজকে বাংলাদেশের রাজনীতির মূল যেই প্রশ্ন, যেই জায়গাটায় অমীমাংসিত যেই প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে, যেই সমাধান আজ আমরা 75 বছর, পৌনে 1 শতাব্দী পর্যন্ত পাই নাই, আজ বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান আদায় করতে হবে।